হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো আলু লাউয়ের ছোলা মাইক্রো ওভেনে রান্নার রেসিপি এবং এমন কিছু ট্রিক্স যা দিয়ে আপনি যে কোনো ভাজি রান্না করতে পারবেন। প্রথমেই লাউয়ের ছোলা কুচিতে পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ আমরা মিক্স করব। তারপর পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি আমরা একসাথে তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপরে এটিকে আমরা মাইক্রো ওভেনে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা ভালোভাবে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজ, তেল ও হলুদের গুঁড়া ভালোভাবে মিশ্রণ হয়। তারপর আমরা মাইক্রো ওভেনে যাব। মাইক্রো ওভেনের ভিতরে এটিকে ঢুকিয়ে দেব। এটিকে আমরা টানা 8 মিনিট দেব। আপনারা প্রয়োজন বোধে 10 মিনিটও দিতে পারেন। আমার মনে হয় না এর বেশি সময় লাগবে। আমি এখানে 8 মিনিট দিয়ে দিচ্ছি। 8 মিনিট দিয়ে আমরা মাইক্রো ওভেনটি স্টার্ট করে দেব। আমরা ফিরে আসছি 8 মিনিট পরে। আমাদের আর 11 সেকেন্ড আছে, আমাদের শেষ হয়ে গেল রান্না। এখন আমরা দেখব যে ভিতরের কী অবস্থা। হ্যাঁ, আমাদের রান্নাটি প্রায় হয়ে গেছে। এখন আমরা এটিকে বের করে ধনিয়া পাতা দিয়ে দেব যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আমরা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বের করে, বা ভিতরে থাকতে দিতে পারেন। ভিতরে দিলে একটু রিস্ক আছে, হাতে লেগে যেতে পারে। আমরা এটিকে বের করে নেব। বের করে ভালোভাবে ধনিয়া পাতা দিয়ে আমরা একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দেব যাতে ধনিয়া পাতাগুলো সব জায়গায় মিশে যায়। তারপর আবার আমরা এটিকে মাইক্রো ওভেনে দিয়ে দেব। মাইক্রো ওভেনে দিয়ে সর্বোচ্চ সময় আমরা বেশি সময় নেব না। সর্বোচ্চ সময় আমরা 1.5 থেকে 2 মিনিট, বা আপনারা প্রয়োজন বোধে 2-1 মিনিট বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1.5 মিনিট দিয়ে দিচ্ছি কারণ আমার এটি হয়ে গেছে অলরেডি। তারপর আমি 1.5 মিনিট পরে ফিরে আসব, দেখব যে এটি কীরকমের হয়েছে। আমরা ফিরে আসলাম 1.5 মিনিট পরে। দেখুন আমার রান্নাটি প্রায় শেষ। আমি এটাকে বের করছি। বের করে আপনারা দেখুন কি সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। আপনি স্বাভাবিক যে চুলায় রান্না করেন তার চেয়ে আমার মনে হয় ভাজি ওভেনে রান্না করা অনেক সুস্বাদু। এর পুষ্টিগুণও অটুট থাকে এবং একদম আপনি দেখবেন যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব দ্রুত সময়ের ভিতরে। ধন্যবাদ।